বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি সুজির পায়েসের একটা রেসিপি শেয়ার করব। এই সুজির পায়েসের জন্য আমি এখানে হাফ কাপের চেয়ে সামান্য বেশি, 1 কাপের চেয়ে কম সুজি নিয়েছি। সুজিগুলো হচ্ছে ছোটো, একদম মিহি দানার, এ কারণে আমি ব্লেন্ড করি নাই। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন যদি বড় দানা হয়। এরকম যদি একদম ছোটো দানা হয় তাহলে ব্লেন্ড করতে হবে না। আমারটা একদম ছোটো মিহি। আর অল্প নিয়েছে ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, কাঠবাদাম নিয়েছি। এগুলো একটু আমি এখন ভেজে নিব। ডেক্সিতে 1 চামচ ঘি দিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা করে আমি তুলে নিচ্ছি। সয়াবিন তেল দিয়েও করা যায় যদি ঘি হাতের কাছে না থাকে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। আমি আগে জাল করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কেওড়া জল। পুরো 1 চামচ দিই নাই, যেহেতু আমার পায়েস কম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে না দিলেও চলে। তবে পায়েসে একটু সুগন্ধির জন্য হাতের কাছে থাকলে দিবেন। এই তো পায়েস বলক দিয়ে এসেছে। এর মধ্যে সুজি সিদ্ধ হয়ে গেছে। আমি পায়েসটা একটু লিকুইড রাখবো, এই জন্য বেশি ঘন করব না। আপনারা চাইলে আর একটু টেনে নিয়ে ঘন করে ফেলতে পারেন। আর যদি একটু পাতলা খেতে চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিব। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আমি এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমার সুজির পায়েস। আপনারা চাইলে একটু তেজপাতা, এলাচ দিতে পারেন। বাচ্চারা পছন্দ করে না, এই জন্য দিচ্ছে না। বা এই বাদামের সাথে এলাচটা মিশে যায়, আমি আর খুঁজে পাই না। কামড় পড়লে বেশি খারাপ লাগে, এই কারণে দিচ্ছি না। এই তো হয়ে গেল আমার খুব অল্প সময়ে সুজির পায়েস। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু পেস্তা বাদাম ডেকোরেশন করে দিয়েছি, কিন্তু খুব মজার একটা রেসিপি। আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।